তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম জনতা, এই বলেন আমরা আগামী দিন এরকম কর্মসূচির মাধ্যমে মুসলিম উম্মার নির্যাতনকে বন্ধ করতে চাই ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ রোড থানা শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ইসলামীয় তৌহিদি জনতা, আজকের ঐতিহাসিক বিক্ষোভ থেকে বলতে চাই, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। বিশেষ করে বিশ্বে জনগণকে বলতে চাই, আপনারা যারা মানবতার গান গেয়ে বলুন, কোথায় আপনাদের মানবতা? ইসরায়েলি বাহিনীর গণহত্যাকে আপনারা দেখেন না? ফিলিস্তিনি ভাই বোনদেরকে সেই জীবন নির্যাতন করছে, আপনাদের চোখে কি পড়ে না? সম্মানিত উপস্থিতি, আমরা স্মরণ করে দিতে চাই মুসলিমদের ইতিহাস, বৃহত্তর ইতিহাস। সদরের যুদ্ধে 1000 সুসজ্জিত ছিটা সৈন্যের বিরুদ্ধে মাত্র 300 জন মুসলিম সৈন্য জয়লাভ করেছে। ইহুদিদেরকে বলতে চাই, তোমরা তো পৃথিবীতে মাত্র 80 লক্ষ ইহুদি, পৃথিবীতে বাংলাদেশে 200 কোটির অধিক মুসলিম রয়েছে। আমরা তাদের কি রয়েছে? তোমাদের আত্মনা আমরা বেরিয়ে দেব, ঘুরিয়ে দেব। আপনাদেরকে সুধান্ত আহ্বান রাখবো, ইসরায়েলি পণ্য বয়কট করা আমার আপনার ইমামি নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে ইসরায়েলি পণ্য ক্রয় করবো না। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য যারা জিহাদ করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তারা হলো শহীদ। আর শহীদদের জন্য আল্লাহ তাআলা মর্যাদা রেখে দিয়েছেন জান্নাত। আজকে সেই জান্নাতের পাখি হয়ে ফিলিস্তিনের মা উড়ে যাচ্ছে, জান্নাতের পাখি হয়ে ফিলিস্তিনের প্রতিটা সন্তান উড়ে যাচ্ছে, ফিলিস্তিনের প্রতিটা পরিবার জান্নাতের পাখি হয়ে উড়ে যাচ্ছে। গোটা পৃথিবীতে 57টা মুসলিম দেশ থাকার পরেও আজকে 200 কোটি মুসলমানরা যদি একটু হুঙ্কার দিত, আমার বিশ্বাস ইসরায়েলের হানাদার বাহিনীরা চোখ তুলে তাকানোর সাহস পেত না। তার মানে হলো নামের আগে আমাদের মোহাম্মদ শব্দ লেখা আছে, কিন্তু সত্যিকার অর্থে আমরা সংখ্যার দিক থেকে 57টা দেশ মুসলিম দেশ হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে 57 জন আমরা আদর্শ মুসলমান হতে পারিনি। বদরের যুদ্ধে 304 জন মুসলমান যেমন করে নেতৃত্ব দেওয়ার মাধ্যম দিয়ে 1000 কাফেরদের উপরে বিজয় অর্জন করেছিল। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা মরতে শিখেছি, আমরা জীবন দিতে শিখেছি। যতদিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানরা স্বাধীনতা লাভ না করবে, ততদিন পর্যন্ত মুসলমানরা ঘরে ফিরবে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। সিরাজগঞ্জ জেলার কলেজ, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক সরকার কৃতি সন্তান জনাব শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিশ্ব মুসলিম উম্মাহকে যে কষ্ট বেদনার মধ্যে রয়েছে, বসবাস করতেছে, তার একটা অবদানের মধ্যে গাজাবাসীর উপর যে ধরনের হামলা যুক্ত হয়েছে, আজকে বাংলাদেশ থেকে আপনাদের জানিয়ে দিতে চাই, ফিলিস্তিনিতে হামলা করা করতেছেন, বাংলাদেশের মানুষ শুধু সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কোনো সহযোগিতা করার ইচ্ছা হয়ে থাকেন, তাহলে জিহাদ থেকে শুরু করে সকল সহযোগিতা ফিলিস্তিনে করবেন ইনশাআল্লাহ। আজকে যদি ফিলিস্তিন ব্যতীত অন্য কোনো রাষ্ট্রে যদি এই হামলা চালানো হবে,
যাবে। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদ জনতা, এবার যে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সিরাজগঞ্জ জেলা মজলিসের শুরার অন্যতম সদস্য সলঙ্গা থানা জামাতের সম্মানিত আমির জনাব রাশেদুল ইসলাম শেখ। সভাপতি বক্তব্য রাখছেন জনাব রাশেদুল ইসলাম শেখ। আজকের রক্তাক্ত ফিলিস্তিনের ভাই বোনদের পক্ষে ইসরায়েলের হানাদার বাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে আজকে এই প্রতিবাদ মিছিলের সম্মানিত উপস্থিতি। আজকে একটি বিষয় সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে, ওই জাতিসংঘের মহাসচিব সহ জাতিসংঘ যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল তার পূর্ব ইতিহাস কসাইখানা হিসেবে ছিল। আজকে ফিলিস্তিনের ভাই বোনদের একটি হাল দশা দেখে যখন জাতিসংঘের ওই মহাসচিব সহ জাতিসংঘের ঘুম ভাঙছে না, এ জায়গায় মনে হচ্ছে মুসলমানদের কোনো মানবাধিকার নেই। আজকে মুসলিম দেশ আক্রান্ত হয়েছে, যদি অন্য দেশ আক্রান্ত হতো আজকে জাতিসংঘ কম ঘুমাতে যেত না। তাই আজকে এটা বোঝা যায় আজকে মুসলিম ভাইদেরকে জাগতে হবে। আজকে কালিমার তারে আজকে এক কালিমার অংশীদার যারা মুমিনদের হতেন তার প্রত্যেককে ভেদাভেদ ভুলিকে সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারি তাহলে জাতিসংঘ আমাদের কথা শুনবে। আজকে জাতিসংঘ তো ব্রিটিশ বিরোধী ছাত্র বলেছিল ডিভাইড এন্ড রুল করে মুসলিমদেরকে ভাগ ভাগ করে আজকে মুসলিম শাসক যেমন মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যেমন আমার ভাই বোনরা মুসলিম ভাই বোন আক্রান্ত হচ্ছে, সেই সমাধান ব্যক্তিগত স্বার্থ, দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ নেওয়ার কারণে ওই আমেরিকা যা বলছে তাই বিমান বিক্রি করে মুসলিম শাসকরা তাদের আনুগত্য করে যাচ্ছে। এই মুসলিম ভাই বোনদের ঐক্যবদ্ধ হয়ে মুসলিম দেশ সভার প্রধানদের উদাত্ত আহ্বান জানাবো, মৃত্যুর পরে একটি জীবন আছে, সেই জীবনে কাজ করে মুসলিম ফিলিস্তিনের ভাই বোনরা অসহায় শিশু আপনার বিদ্যুৎ চালিয়ে দিবে, আপনার কোনো কুল কিনারা থাকবে না। আসুন এই পরকালীন জীবনের চাকরিতে পরকালীন জব দিয়ে করতে হবে, সে জব দিতে শাস্তি দিয়ে আজকে আপনি মুসলিম দেশের সরকার হয়ে আজকে কেমনে ইহুদি নেতাদের আনুগত্য করে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নেয়, আজকে আপনি মুসলিম দেশের শাসক হতে চান। আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলবো আজকে অনবধি বিলম্বে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘকে হুঁশিয়ার করে দিয়ে একটি বিষয় জানতে হবে। আজকে দেশের মানুষ বলে ডাক্তার ইউনূস নাকি আগামী জাতিসংঘ আমরা আব্দুল বারি রাবাক মাজলুম নেতা সলঙ্গাচ্ছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর মানবতাবাদী নেতা ডাক্তার শফিকুর রহমান আজ থেকে এক সপ্তাহ আগে জামাত ইসলামীর সকল নেতা কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিল মুসলিম ভাই বোনদেরকে জানিয়েছিল ওই ফিলিস্তিনের আমরা যখন ইফতার তৈরি করে মা ভাই বাচ্চাদের নিয়ে বসতাম, সেই সময় ফিলিস্তিনের অসহায় বাচ্চারা পথে পাঁচতরে ঘুমিয়ে লুকিয়ে থেকে থেকে যে বাচ্চাদের রোজা ফরতে নেয় তারাও এই কাছের চিপা মানে ঘাস খড় খেয়ে খেয়ে তারা রমজানের রোজা পালন করেছে। আজকে গতকালের দৃশ্য একটি 1 বছর 6 বছরের বাচ্চা নিয়ে এই মাটা অন্তঃসত্ত্বা অবস্থায় পাহাড়ের বাংলাদেশে বাচ্চা পোষানোর চক্রা ছটফট করছেন। আজকে সেই ছোট্ট বাচ্চাটা মার মুখের সে পানি তুলে দিচ্ছেন, মার মুখের ঘাম মুছে দিচ্ছেন। আজকে সেই দৃশ্য দেখে আজকে চোখে ভাই ধরে রাখা যায় না। তাই আসুন যেই ভাই বোনেরা আল্লাহ দুনিয়ার দিন কায়েমের জন্য করোনার জন্য আল্লাহর জন্য জীবন দিয়েছেন তারা সব জান্নাতের সবুজ পাখি হয়ে ঘুরবে। আমরা আমাদের ইমানি দায়িত্বকে পালন করতে না পারি আমাদের কিন্তু জবাব দিতে কাতরে জবাব দিতে না করতে বলে আমাদের কেউ তাদের পাশে না দাঁড়ানো হবে, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাই আমরা আপনাদেরকে জান্নাতের প্রত্যাশী সকল মানুষের জন্য যেমন অনুরোধ চাই, আসুন আমরা ফিলিস্তিনের ভাই বোনদের দোয়া করি। সাথে সাথে আপনার আর্থিক 1 টাকাও যদি হয়, আর্থিক 1 টাকাও যদি হয় ওই ফিলিস্তিনের অসহায় ভাই বোনদের খাবার তুলে দেওয়া তার অন্য বর্জন করা। আজকে সলঙ্গাবাজারের ঐতিহাসিক এই কদমতলায় দাঁড়িয়ে সলঙ্গাবাজারের সকল ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করতে চাই, আপনি যদি ইমানদার হন, আপনি যদি বাংলাদেশ প্রেমিক হন, আপনাকে অবশ্যই ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে হবে। বলেছিল ভাই মিছিল করবেন, কোন দোকান পানিতে আঘাত করেন না, আমরা কথা দিচ্ছি
দোকানদারের বিরুদ্ধে আমাদের কথা হবে ইনশাআল্লাহ। প্রশাসনের কথা শুনেছি, এই যে বাজারের দোকান মালিক সমিতির জন্য আমাদের মুসলমানদের ভাই বোনদের কথা শুনে ইসরায়েলের ফিলিস্তিনের অসহায় বাচ্চাদের অবস্থা দেখে আপনারা যদি শিক্ষা নিতে পারেন, এই উদাত্ত হওয়া থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনেক অল্প সময়ের ব্যবধান উড়িষ্যার কারণে আপনি এসে আজকের মিছিল সার্থক করেছেন। সবাইকে সরকার থানা পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ছবি দিলে হ্যাঁ, মৌলানা আব্দুল বারী হাফেজ সাহেব পরিশেষে তার মুখটা দেখলাম ইনশাআল্লাহ।